নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, বাংলার রাজ্য রাজনীতির সাদা ভাষায় বিশ্লেষণ। বাংলায় ভীমরতি বলে একটা শব্দ আছে, আপনারা হয়তো সেটা জানেন। ভীমরতি শব্দের অভিধানিক ও প্রচলিত অর্থ হল জ্ঞানহীনতা, অতি বার্ধক্যজনিত বুদ্ধিভ্রংশতা, যার অর্থ বৃদ্ধ বয়সে বুদ্ধিভ্রষ্ট দশা। আবার একে বাহাত্তরেও বলা যায়। বাহাত্তরে ধরলে বয়সের সঙ্গে সঙ্গে মস্তিষ্কেও গণ্ডগোল শুরু হয়। শাস্ত্রকারদের মতে বাহাত্তরের কয়েক বছর পর শুরু হয় ভীমরতি। ভারতীয় পুরাণ মতে বয়স ৭৭ বছরের ৭ মাসের সপ্তম রাত্রির নাম ভীমরতি। বলা হয় এ রাতের পর মানুষের জীবনে ভীষণ পরিবর্তন আসে। এ বয়সে অধিকাংশ মানুষ শিশুর মতো অবোধ আবার বা কাণ্ডজ্ঞানহীন যুবকের মতো নির্বোধ আচরণ শুরু করে। ফলে সামগ্রিক চালচলন আগেকার স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে তোলে। এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে ভীমরতি শব্দটির উৎপত্তি। আপনারা হয়তো ভাবছেন ভিডিওর শুরুতেই আমাকেই ভীমরতি ধরে বসলো কিনা, তাই তো? তা বন্ধুরা, সেটা হলেও হতে পারে। দিন কয়েক ধরেই অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি। কিন্তু এই অসুস্থতার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে পারফেক্ট পলিটিক্স সৌরভকে নিয়ে একটি ভিডিওও বানায়নি। শেষ পর্যন্ত সেই সৌরভকে নিয়েই এবার পারফেক্ট পলিটিক্সের আলোচনার বিষয় হিসেবে তুলে আনতে হলো। কেন? তার কারণ বামপন্থী দুই নেতার সেই ভীমরতি। রবিবার সৌরভের সঙ্গে দেখা করার পর সিপিএম নেতা অশোক ভট্টাচার্য যেভাবে সৌরভের অসুস্থতাকে হাতিয়ার বানিয়ে তার রাজনীতির স্বার্থে শান দিয়ে বসলেন, এরপর আর চুপ করে থাকা শোভা পায় না। তার থেকেও বড় কথা, রাতের দিকে সৌরভকে হাসপাতালে দেখতে এসে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও যেভাবে অশোক ভট্টাচার্যের সঙ্গে তালে তাল মেলালেন, তাতে সৌরভের অসুস্থতা পুরোপুরিভাবে রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, সৌরভের অসুস্থতা কেন? সেটা কি হাসপাতালের ডাক্তারদের থেকে অশোক ভট্টাচার্য আর সীতারাম ইয়েচুরিরা বেশি জানেন, নাকি সৌরভের সঙ্গে পারিবারিক সম্পর্কের সুযোগে নিজেদের ভুলে রাজনীতির মঞ্চে গুরুত্ব হারানো একটা দলের ২১-এর ভোটের আগে প্রাসঙ্গিকতা ফিরে পেতেই ইচ্ছাকৃতভাবে সৌরভের কঠিন সময়ে সৌরভকে ব্যবহার করা হচ্ছে? অশোকবাবু সৌরভবাবুকে ভালো পরামর্শ দিতেই পারেন, রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিতেই পারেন, পারিবারিক সম্পর্কের ভিত্তিতে সেই অধিকার তার রয়েছে। কিন্তু সেই পরামর্শ বাইরে এসে মিডিয়ার সামনে ফলাও করে প্রচার করার মানেটা কি? তারপর আবার ক্যামেরাম্যান গাড়িতে করে নিয়ে এসে সীতারাম ইয়েচুরি মহাশয় যেভাবে হাসপাতালে ঢুকলেন এবং তারপর বাইরে বেরিয়ে এসে তিনিও ঘটা করে অশোক ভট্টাচার্যের ভাষাতেই নাম না করে বিজেপিকে সৌরভ থেকে দূরে থাকার পরামর্শ দিলেন, সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বন্ধুরা, এ নিয়ে বিস্তারিত আলোচনার আগে চলুন আমরা একটু দেখে নিই অশোক ভট্টাচার্য ঠিক কী কথা বলেছেন, আর তারপরই বা সীতারাম ইয়েচুরি কীভাবে ক্যামেরাম্যান সঙ্গে করে হাসপাতালে ঢুকে বিতর্ক আরও উস্কে দিয়েছেন। ওর উপরে যেন একটা অহেতুকভাবে কোনো চাপ, মেন্টাল একটা প্রেশার, এটা যেন কেউ না দেয়। কখনো কখনো এটা কিন্তু হচ্ছে। কী কারণ আপনার মনে হচ্ছে? সম্পর্কে কথা হয়েছে। আমি যেভাবে হোক না কেন, আমি বলছি যে এইটা থেকে অ্যাভয়েড করতে হবে, এটা যাতে কোনো রকমভাবে কেউ যেন না হয়। অনেকেই আসছেন, অনেকেই বলছেন অনেক কিছু, অনেক শুভাকাঙ্ক্ষী দেখছি, কিন্তু তারা যেন কোনো মেন্টাল প্রেশার, মানসিক প্রেশার তার উপরে পড়বে, এরকম যেন কখনো যেন না হয়, সেদিক দিয়ে কিন্তু সবাই একটু সচেতন হয়। यार जो भी प्रेशर है ये समय नहीं है, उसे जान है तो जहान है। बाकी लोग जो प्रेशर डाल रहे हैं, क्या समझ ले, ये हमारी देश की संपत्ति है। ये पूरे मुल्क के लिए ज़रूरी है कि वो तंदुरुस्त रहे और कई साल आगे हम लोगों के लिए वो जो है योगदान देते रहे अपने देश को, और ये हम समझते हैं हम सबकी जिम्मेदारी है। वही चाहते हैं कि प्रेशर ना डालें, और मेरे ख्याल से वो भी उस तरीके के ये लोग भी अलाउ नहीं करेंगे, उस तरीके के प्रेशर में दबाव में आए। আপনারা শুনলেন অশোক ভট্টাচার্য কিংবা সীতারাম ইয়েচুরিরা ঠিক কী বলেছেন। ভালো মতো খেয়াল করুন, দুজনেই এমনভাবে কথাগুলো মিডিয়ার সামনে বলছেন যেন সৌরভ কী করবেন আর না করবেন তার দায় এই দুই নেতা নিয়েই বসে আছেন। সরাসরি কারো নাম নেননি, তবে রীতিমতো বিতর্ক উসকে সিপিআই নেতা অশোক ভট্টাচার্য দাবি যেটা করেছেন, নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই কেউ কেউ সৌরভ গাঙ্গুলিকে নাকি ব্যবহার করছেন এবং এর জন্য তার উপর নাকি চাপ সৃষ্টি করা হয়েছিল। অর্থাৎ অশোকবাবু যেটা পরিষ্কারভাবে নাম না করে বোঝাতে চাইলেন যে বিজেপি যেভাবে সৌরভকে নিয়ে হইচই করছে, মাতামাতি করছে, সেটার কারণেই সৌরভ
অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সৌরভ কোন দলে যোগ দেবেন, সত্যি যোগ দেবেন কি না তা নিয়ে কিন্তু এখনও জল্পনার অবসান হয়নি। একটা কানাঘুষও শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন, আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রার্থী হতে পারেন। আচ্ছা, আপনারাই বলুন তো, কারো সামনে যদি এমন সুযোগ আসে তাহলে কি তিনি সেই সুযোগ নেওয়ার কথা একবার ভেবে দেখবেন না? অশোকবাবু কিংবা সীতারাম ইয়েচুরির সামনেই যদি এই অফারটা দেওয়া হয় তাহলে তারাও কি একবার ভেবে দেখতে বাধ্য হবেন না? অশোক ভট্টাচার্য সিপিএমের নেতা হয়েও শিলিগুড়ির মতো শহরের পৌরপ্রধান হবেন বলে তৃণমূলের সাহায্য নিয়েছেন, তৃণমূলের সমর্থন নিয়েছেন। এতেই বোঝা যায় সামান্য পৌরপ্রধান হওয়ার জন্য কতটা নিজের আদর্শকে বদলে ফেলা যায়। তিনিই কিনা সৌরভকে তার অসুস্থতার সময় হাসপাতালের বেডে বসে পরামর্শ দিচ্ছেন, মুখ্যমন্ত্রিত্ব কেউ যদি দিতে চায় নিও না, তুমি খেলার জগৎ নিয়ে আছো তাই নিয়ে থাকো। আচ্ছা অশোকবাবু বলুন তো, খেলার জগতের জ্যোতির্ময় শিকদার বলে একজন সোনার মেয়ে ছিল না? তাকে তার নিজের খেলার জগৎ থেকে রাজনীতিতে কে টেনে নামিয়েছিল? তাকে কে সাংসদ হওয়ার টোপ দিয়েছিল? আপনারা হয়তো বলবেন মানুষের সেবার সুযোগ করে দিতেই জ্যোতির্ময় শিকদার রাজনীতিতে নিয়ে আসা হয়েছিল। তা বিজেপি যদি একইভাবে সৌরভ গাঙ্গুলিকে বাংলার মুখ্যমন্ত্রী বানিয়ে মানুষের সেবা করার সুযোগ দেয়, আপনাদের এত আপত্তি কেন? দ্বিতীয় প্রশ্ন, একটা মানুষকে এমন পরামর্শ দেওয়ার জায়গা হিসেবে হাসপাতালের বেডই কি সব থেকে উপযুক্ত জায়গা বলে মনে হলো অশোকবাবুর? সৌরভের যখন একের পর এক সার্জারি হচ্ছে সেই সময় কেউ এমন বিতর্ক তৈরি করতে পারে? এর আগে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, কই তিনি তো কোনো রাজনৈতিক কথা বলেননি। সৌরভকে রাজনীতি থেকে দূরে থাকার সুপরামর্শ দেননি। তিনি কি জানেন না সৌরভের সঙ্গে বিজেপির একটা অঙ্ক কষার চেষ্টা চলছে? সৌরভকে তারই বিরুদ্ধে বিজেপি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ভদ্রতাটুকু জানেন যে হাসপাতালের মতো জায়গায় রাজনীতির কথা বলা সাজে না। তিনিও তো হাসপাতাল থেকে বেরোনোর আগে মিডিয়ার সামনে 5-10টা বিতর্কিত মন্তব্য ফলাও করে চাউর করতে পারতেন, কই করেননি তো। কারণ তার রাজনৈতিক জ্ঞানের পাশাপাশি বাস্তববোধটুকু অন্তত রয়েছে। অশোকবাবু কিংবা সীতারাম ইয়েচুরিরা যেটা করলেন সেটা কি পরিণত বোধের পরিচয় হলো? বন্ধুরা আপনারাই বলুন, যে সৌরভ গাঙ্গুলির অসুস্থতায় এতদিন রাজনীতির মতো বিতর্কিত বিষয় জড়ায়নি সেটা কি এই দুই কমরেড ইচ্ছাকৃতভাবে করে দিলেন না? তাতে সৌরভের মানসিক চাপ আরও বাড়ল না কমলো? সৌরভের অস্বস্তি আরও বাড়ল না কমলো? 3 নম্বর যে বিষয়টি এই আলোচনায় আমরা উল্লেখ করতে চাই সেটা হলো সৌরভ আদৌ বিজেপিতে যোগ দেবেন কিনা সেটা নিয়ে নিশ্চয়ই কোনোদিন অশোক ভট্টাচার্যের মতামত চাননি। আর পরিবারের ঘনিষ্ঠ হলেই কি এভাবে আগ বাড়িয়ে কাউকে পরামর্শ দেওয়া যায়? যতদূর গুজব সৌরভ বাংলার মুখ্যমন্ত্রী হন এটা যেমন দাদার ফ্যানেরা মনে প্রাণে চাইছেন, তেমনই সৌরভের স্ত্রী ডোনাও নাকি সেরকমই একটা কিছু চাইছেন। যদিও এ নিয়ে সৌরভ তো বটেই, ডোনাও পরিষ্কার করে কখনো কিছু বলেননি। তবে সৌরভ বিজেপিতে যোগ দেবেন কি দেবেন না, মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হবেন কি হবেন না তা নিয়ে মিডিয়ায় যে এত জল্পনা তা কিন্তু সৌরভ কিংবা তার স্ত্রী ডোনা কখনো নস্যাতও করেননি। ফলে গল্পের গরু গাছে ওঠা কেউ আটকাতে পারেনি। সেই জল্পনা আরও বাড়ে যখন সৌরভ নিজে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করে ইডেন গার্ডেন ঘুরিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিজেপির প্রয়াত নেতা অরুণ জেটলির মূর্তি উন্মোচনের যখন তিনি নিমন্ত্রণ জানিয়েছিলেন তখন থেকে বিতর্কেও আরও বেশি জোরদার হয়েছে। কথা হচ্ছে সৌরভ কিংবা তার পরিবার যেটা করছেন সেটা ভেবেচিন্তেই নিশ্চয় করছেন, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো পরিণতিবোধ সৌরভ কিংবা ডোনার রয়েছে। এই নিয়ে সৌরভ কিংবা ডোনার মধ্যে মতান্তরের কোনো গুজব কিন্তু আমরা কখনোই শুনিনি। ফলে অশোক ভট্টাচার্য আগ বাড়িয়ে সৌরভের মানসিক চাপ নিয়ে রাজনীতির প্রসঙ্গ জুড়ে কী বোঝাতে চাইলেন বোঝা গেল না। বিজেপি বিরোধিতা কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি নিজের পরিচিত জনের শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে বিজেপি বিরোধিতা করেন সেটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। মজার কথা হলো অশোক ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরিদের তৈরি করা রাজনৈতিক বিতর্ক নিয়ে শেষ পর্যন্ত সৌরভই মুখ খুলেছেন, তিনিই জবাব দিয়েছেন। শারীরিক অসুস্থতার মধ্যেই তাকে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক সম্পর্কে বলতে গিয়ে সৌরভ বলেছেন তার কোনো মানসিক চাপ নেই, আর কিছুটা মানসিক চাপ যদি থেকেই থাকে সেটা তার ক্রিকেট জীবনে নানা উত্থান পতনের সময় যে চাপ তার তুলনায় নগণ্য। এরপরেও কি অশোক ভট্টাচার্য কিংবা সীতারাম ইয়েচুরিদের হুঁশ ফিরবে না?